মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সিটি ক্লাবের মধ্যকার ম্যাচ। তবে নির্ধারিত সময় অলরেডি পেরিয়ে গেছে, এখন পর্যন্ত টস অনুষ্ঠিত হতে পারেনি। তার কারণটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখনও বৃষ্টি ঝরছে, সেই ভোর থেকেই কিন্তু বৃষ্টি ঝরছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, ইলশে গড়ি বৃষ্টি, কখনো সেই বৃষ্টির বেগ বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে বেশ ভালো বৃষ্টি ঝরছে বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে, এবং যে কারণে এখন পর্যন্ত ম্যাচ শুরুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখনও পিচ কভার দিয়ে পিচ ঢেকে রাখা হয়েছে এবং বেশ ভারী বর্ষণ ঝরছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা, এবং পিচ কভার দিয়ে পুরো পিচ কিন্তু ঢাকা রয়েছে এই মুহূর্তে বিকেএসপি 3 নম্বর গ্রাউন্ডে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সিটি ক্লাবের মধ্যকার ম্যাচ, বিগ ম্যাচ এবং ওপেনিং ডে। আজকে একসাথে 6টা গ্রাউন্ডে শুরু হওয়ার কথা। বাকি গ্রাউন্ডগুলোর খোঁজ খবর এখনও আমরা ঠিকমতো জানাতে পারছি না আপনাদের। হয়তো কোনো কোনো গ্রাউন্ডে বৃষ্টি কম আছে, সেখানে হয়তো ম্যাচ শুরু হতে পারে। তবে এখানে এখন পর্যন্ত ম্যাচ শুরুর কোনো লক্ষ্য নেই। পাশাপাশি 2টা গ্রাউন্ডে, 3 এবং 4 নম্বর গ্রাউন্ডে বিকেএসপিতে 2টা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, দুটোই কিন্তু এখন থেমে রয়েছে। 3 নম্বর গ্রাউন্ডের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি মমিন রোহন, সাথে রয়েছেন জামিলুর রহমান। জামিল ভাই, আপনার কি মনে হচ্ছে ম্যাচ কখন নাগাদ শুরু হতে পারে, বা ইন্সপেকশনে নেমেছিলেন ম্যাচ রেফারি কিছুক্ষণ আগে, তার সাথে আপনি কথা বলেছেন, কি আপডেট আছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে আজকে আমরা যতটুকু আপডেট জানতে পেরেছি, 11টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 11টায় বৃষ্টি থেমে যায়, মাঠ প্রস্তুত করতে আরও 40-45 বা 1 ঘন্টার মতো লেগে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো 12টা নাগাদ খেলা শুরু করা যেতে পারে যদি 11টায় বৃষ্টি থেমে যায়। তবে বৃষ্টির যে নমুনা, সেটা দেখে আপাতত মনে হচ্ছে যে এভাবেই হয়তো দিনটা গড়িয়ে যেতে পারে। আবার মাঝে মধ্যে আকাশ কিছুটা হলেও ফাঁকা হচ্ছে, পরিষ্কার হচ্ছে, আবার মেঘ ঢেকে যাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আজকে আপনার আপডেটস। আপনি দেখতেই পাচ্ছেন যে সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে 12টা নাগাদ শুরু হতে পারে যদি 11টায় বৃষ্টি থেমে যায়। আবহাওয়া পূর্বাভাস বলছে যে 11টা নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে, মেঘ কেটে যেতে পারে, এবং এর পরে মাঠ প্রিপেয়ার করতে আরও কিছুটা সময় লাগতে পারে, এবং তারপরে যদি খেলা শুরু হয়, সেটা ধরেন যে 12টা বা 12:30 শুরু হলো, কত ওভার পর্যন্ত আসলে মিনিমাম খেলতে হবে, যেহেতু 50 ওভার্স ম্যাচ? ঠিক বলেছেন, দারুণ একটা পয়েন্ট আপনি কথা উল্লেখ করেছেন যে 12টায় যদি খেলা শুরু করা যায়, সেক্ষেত্রে কত ওভার হতে পারে? 25 থেকে 30 ওভারের মধ্যে হয়তো খেলাটা নেমে আসতে পারে। এবং এই খেলা যদি আপনি 30 ওভার হয়, সেক্ষেত্রেও আমার মনে হয় যে আজকের যে উদ্দেশ্যটা, যেহেতু ডে 1 আজকে স্টার্ট হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেকটা হতাশা বা প্যাভিলিয়নে বসে থাকতে থাকতে একঘেয়েমি ভাব চলে আসা, এই জায়গা থেকে অন্তত রেহাই পাবে। এবং শুরুটা যদি বাংলাদেশ আজকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করা যায়, তাহলে আমার মনে হয় যে একটা ভালো ডে হতে পারে, যদিও মন্দের ভালো, আমরা এভাবেই বলতে পারি। অ্যাবসলিউটলি, দর্শকরা নিশ্চয়ই অনেক অপেক্ষা করে আছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলোয়াড় তৈরির একটা দারুণ মঞ্চ, যেখান থেকে খেলোয়াড়রা নিজেদেরকে প্রিপেয়ার করেন, অনেক ট্যালেন্ট উঠে আসেন, এবং তারা পরবর্তীতে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পারফর্ম শো করার একটা সুযোগ পান, এবং বিশেষ করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার দারুণ একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.